স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে। আজ ৩রা জানুয়ারি ২০২৬। আমি অনুপ বিশ্বাস। বিশ্বের বড় বড় সংবাদপত্র এবং পোর্টাল থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর এখন আপনাদের সামনে রাখব, যা আজ সারাদিন শিরোনামে থাকবে। তবে হ্যাঁ, আজকের এই প্রতিবেদনে আপনারা শুধুমাত্র ইরান সম্পর্কিত খবরই দেখবেন, কারণ পরিস্থিতি এখন ওদিকে খুবই গুরুতর। আসুন এক নজরে আজকের হেডলাইন্সগুলো দেখে নেওয়া যাক। ট্রাম্প ইরানকে খোলা হুমকি দিয়ে বলেছেন, বোমার বোতাম কিন্তু আমাদের হাতেই আছে। দর্শক, ইরানে চলা আন্দোলন বা প্রোটেস্ট এখন মার্কিন হামলার বাহানা হয়ে দাঁড়িয়েছে। ইরানও ওদিকে রেগে আগুন। তারা সরাসরি আমেরিকার সামরিক ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। তাই পরিস্থিতি অত্যন্ত খারাপ। ওদিকে আবার রেজা পাহলভি এন্ট্রি নিয়েছেন উস্কানিমূলক বার্তা নিয়ে। ইরানি জনতাকে আরও উত্তেজিত করছেন তিনি। ইরানের রাস্তায় চলছে গুলি এবং ধরপাকড়, আর ইসরায়েল সেই আগুনে ঘি ঢালতে শুরু করেছে। খামেনির বিশেষ উপদেষ্টা শাম খানি কড়া হুমকি দিয়ে বলেছেন, ইরানের ব্যাপারে যারা নাক গলাবে তাদের হাত কেটে নেওয়া হবে। আর মিসাইল ইস্যুতে ইরানের ডিফেন্স মিনিস্টারের সাফ বয়ান, আমাদের সক্ষমতা নিয়ে কোনো দরাদরি বা সওদা চলবে না। দর্শক, আজকের হেডলাইন্সগুলো সত্যি তোলপাড় করে দেওয়ার মতো, কারণ আজকের সবচেয়ে বড় খবর হলো ডোনাল্ড ট্রাম্প ইরানে সরাসরি হস্তক্ষেপ করার ঘোষণা করে দিয়েছেন। খবরটা ঠিক কী তা একটু মন দিয়ে শুনুন। ট্রাম্প ইরানকে হামলার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, বোমার বোতাম আমাদের হাতেই আছে, সব কিছু লোড করা আছে। আর এবার এই হুমকির কারণ হিসাবে দেখানো হয়েছে ইরানে চলতে থাকা ওই প্রোটেস্ট বা বিক্ষোভকে। কোনো নিউক্লিয়ার প্রোগ্রাম নয়, কোনো মিসাইল নয়, এবার বাহানা করা হয়েছে এই আন্দোলনকে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একেবারে সরাসরি এবং খোলা ওয়ার্নিং দিয়েছেন। দর্শক, এটা কিন্তু কোনো হালকা কথা নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস বিষয়। ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরানে যারা আন্দোলন করছে তাদের যদি মারা হয় তবে আমেরিকা চুপ করে বসে থাকবে না, আমরা তাদের বাঁচাতে আসব। গতকাল শুক্রবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা করেছেন যে আমেরিকা লকড অ্যান্ড লোডেড, অর্থাৎ অস্ত্র তৈরি, বোতামের উপরে হাত রাখা আছে এবং তা যে কোনো মুহূর্তে টেপা হতে পারে। দেখুন, এটা সরাসরি যুদ্ধের ইঙ্গিত, মানেটা একদম পরিষ্কার। ইরান যদি দেশ জুড়ে বিক্ষোভকারীদের উপর কড়াকড়ি বাড়ায় আরও, তবে আমেরিকা তাদের বাঁচানোর নাম করে হামলা করতে পারে। গত বছর জুনে যে হামলা হয়েছিল, তারপর নতুন বছরের শুরুতেই এই হুমকি ইঙ্গিত দিচ্ছে যে সেই পুরনো দৃশ্য আবারও ফিরে আসতে পারে। এখন আপনারা কি এই খবরের গভীরতা বুঝতে পারছেন? যে হুমকি ট্রাম্প দিয়েছেন তা কতটা ভয়ঙ্কর। এবার দ্বিতীয় খবরটি ইরানের পাল্টা জবাব নিয়ে। ইরানও আমেরিকার সেনাঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। ইরান আপাতত হাই অ্যালার্টে আছে, কিন্তু তারা বলে দিয়েছে, তোমরাও কিন্তু রেহাই পাবে না। ইরানে চলতে থাকা আন্দোলনকারীদের বাঁচাতে ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির পর ইরানের জন্য টেনশন অবশ্যই বেড়েছে, কিন্তু তেহরানও চুপ করে বসে নেই। আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি ডোনাল্ড ট্রাম্পকে একেবারে সরাসরি জবাব দিয়েছেন। তিনি ট্রাম্পের ওই পোস্ট রিটুইট করে লিখেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার এই নাক গলানো পুরো অঞ্চলে কেওস বা চরম বিশৃঙ্খলা তৈরি করবে। তিনি আরও বলেছেন, এর ফলে আমেরিকার স্বার্থই ধূলিসাৎ হয়ে যাবে। ইরানের বার্তা একদম পরিষ্কার, আমেরিকা যদি ইরানে ঢোকার চেষ্টা করে তবে আগুন শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, বরং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রতিটি সেনাঘাঁটিতে আগুন জ্বলবে, সেগুলো নিশানায় আসবে, তাদের সৈন্যরা মারা যাবে। অর্থাৎ ইরানও আমেরিকার ফৌজের সঙ্গে টক্কর দিতে প্রস্তুত। তার মানে এটা পরিষ্কার যে যুদ্ধের ময়দান সেজে উঠেছে, আর সেই ময়দানে আপাতত আন্দোলনকারীরা দাবার গুটি। লারিজানি স্পষ্ট বলেছেন, আমেরিকার জনগণের এটা জানা উচিত যে এই উত্তেজনার শুরুটা কে করেছে। তিনি বলেছেন, এই অ্যাডভেঞ্চার বা দুঃসাহস ট্রাম্প শুরু করেছেন। একই সঙ্গে তিনি আমেরিকার জনগণকে তাদের
সেনা জওয়ানদের তাদের ছেলে মেয়েদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মানে সোজা কথায় ইরান বলছে, নিজেদের সরকারকে বোঝাও, সেনা পাঠিও না, না হলে তারা মারা পড়বে। ইঙ্গিত স্পষ্ট, পরিস্থিতি খারাপ হলে দায় তেহরানের নয়, ওয়াশিংটনের হবে। দেখুন, ট্রাম্প ইরানের উপর অভিযোগ লাগিয়েছেন এবং সেখানে চলা অস্থিরতাকে খোলাখুলি সমর্থন করেছেন। ট্রাম্পের দাবি, ইরান সরকার শান্তিকামী আন্দোলনকারীদের উপর গুলি চালাচ্ছে, যদিও আমরা দেখছি যে আন্দোলনকারীরাও আগুন জ্বালাচ্ছে। অর্থাৎ একদিকে হুমকি, অন্যদিকে বয়ানবাজি, আর মাঝখানে জ্বলছে ইরান। সুতরাং যুদ্ধের জন্য ময়দান পুরোপুরি প্রস্তুত। সব কিছু যেন ইসরায়েলের মনের মতো হচ্ছে। নেতানিয়াহু যা চেয়েছিলেন ইরানে ঠিক সেটাই হচ্ছে, আর ট্রাম্প ময়দানে নামার ঘোষণা করছেন। এদিকে আরও একটা ফ্রন্ট গরম হয়ে আছে। নির্বাসনে থাকা ইরানের তথাকথিত ক্রাউন প্রিন্স রেজা পাহলেভি ক্রমাগত ইরানি জনগণকে উস্কাচ্ছেন। আন্দোলনের ষষ্ঠ দিনে অর্থাৎ 2রা জানুয়ারি তিনি এক্সে পোস্ট করে ইরানি জনগণকে বলেছেন, তোমরা ইতিহাস লিখছ, তোমরা হিস্ট্রি তৈরি করছো। একটা জাতি নিজেদের দেশকে ফিরে পাওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। একজোট থাকো, লক্ষ্যের উপর অনড় থাকো, জয় আমাদেরই হবে। এটা রেজা পাহলেভির বক্তব্য। কিন্তু দর্শক, বাস্তব মাটিতে পরিস্থিতি প্রতি ঘন্টায় আরও রক্তাক্ত হচ্ছে। বৃহস্পতিবার কনফার্ম করা হয়েছে যে লর্দেগানে সিকিউরিটি ফোর্সের গুলিতে 2 জন মারা গেছেন। ইস্পাহান প্রদেশেও 1 জন নিহত হয়েছেন। হেঙ্গাও হিউম্যান রাইটস গ্রুপের দাবি, সরাসরি ভিড়ের উপর গুলি চালানো হয়েছে। এছাড়াও অনেক শহরে মানুষকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। কেমরান শাহতে অন্তত 7 জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। ইরানের দাবি, যাদের এই সমস্ত আটক করা হচ্ছে বা হয়েছে তারা সব বিদেশি এজেন্ট, হয় তারা শাহের পোষা, না হয় পশ্চিমা বিশ্বের, আর এরা ইরানকে ধ্বংস করতে চায়। জুন মাসে ইসরায়েল ইরানের যুদ্ধের পর থেকেই ইরানি প্রশাসনের উপর এই অভিযোগ বারবার উঠছে যে তারা বিরোধীদের দমানোর জন্য ফাঁসি, টর্চার এবং জোর করে স্বীকারোক্তি আদায়ের পথ বেছে নিয়েছে। দর্শক, একদিকে ইরানের রাস্তায় রক্ত ঝরছে, অন্যদিকে আমেরিকার হামলার খোলা হুমকি, আর তৃতীয় দিকে রাজপরিবারের পক্ষ থেকে উস্কানিমূলক বয়ান। ইরান এই মুহূর্তে শুধু প্রোটেস্ট বা আন্দোলন সামলাচ্ছে না, বরং এক বিশাল বড় ঝড়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। আসুন এগিয়ে যাই পরবর্তী খবরে। ইরানে চলা এই প্রোটেস্ট এবং তার উপর ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকি, পুরো পরিস্থিতিটা ইসরায়েলের জন্য যেন মেঘ না চাইতেই জল পাওয়ার মতো অবস্থা। একদিকে ইসরায়েল কড়া নজর রাখছে, আর অন্যদিকে ইরানি জনতাকে উস্কে দিতেও তারা জড়িত। নিজেদের স্বার্থ বা লোভ পূরণ করার এর চেয়ে ভালো সুযোগ আর ইসরায়েল কি পাবে? তাদের মুখের সামনে তৈরি খাবার চলে এসেছে। সুতরাং ছবিটা আরও পরিষ্কার হচ্ছে, যেই না ইরানে প্রোটেস্ট ছড়িয়ে পড়েছে, ইসরায়েলের ফার্সি সোশ্যাল মিডিয়া মেশিনারি সক্রিয় হয়ে উঠেছে। ইসরায়েলের বিদেশ মন্ত্রকের অফিসিয়াল ফার্সি অ্যাকাউন্ট ইসরায়েল পার্সিয়ান খোলাখুলিভাবে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের উস্কাচ্ছে। এই অ্যাকাউন্ট থেকে ফার্সি ভাষায় ক্রমাগত এমন সব পোস্ট শেয়ার করা হচ্ছে যা বিদ্রোহকে আরও বাড়িয়ে দেয়। পোস্টে প্রশ্ন রাখা হয়েছে, ইরানিরা আসলে কি চায়? আর সেই পোস্টের সাথেই লেখা হয়েছে, ইরানের জনগণ কোনো ব্যর্থ সরকারকে ভয় পায় না, বরং সরকার নিজেই জনগণের শক্তিতে কাঁপছে। এখানে সরকার মানে ইসলামী প্রজাতন্ত্র ইরান। উদ্দেশ্য একদম পরিষ্কার, ইরানের রাস্তায় যে আগুন লেগেছে তাতে ইসরায়েল ফার্সি শব্দের পেট্রোল ঢালছে। খেলাটা ভেতরের বলা হচ্ছে ঠিকই, কিন্তু কলকাঠি বাইরে থেকে খুব জোর সোরে নাড়ানো হচ্ছে। ইসরায়েল আর আমেরিকার ভূমিকা ইরানে চলা এই প্রোটেস্টে ঠিক কি, সেটা কি আর কোনো গোপন বিষয় রইল? এবার ইরানের পক্ষ থেকে আসা আরেকটি কড়া হুঁশিয়ারি শুনে নিন। ট্রাম্পের হুমকির জবাব এবার ইরান অত্যন্ত কড়া ভাষায় দিয়েছে। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনির আরও এক সিনিয়র অ্যাডভাইজার হলেন রিয়ার অ্যাডমিরাল আলী শাম খামিনি।
গতকাল 2রা জানুয়ারি তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ইরানের নিরাপত্তায় বা সিকিউরিটিতে নাক গলানো প্রতিটি হাত ভেতরে পৌঁছানোর আগেই কেটে ফেলা হবে। হ্যাঁ, ঠিক এই ভাষাতেই তিনি বলেছেন, হাত কেটে দেব এবং এমন জবাবের সাথে কাটব যা তারা সারা জীবন মনে রাখবে। গতকাল নিজের এক্স অ্যাকাউন্টে আলী শাম খামিনি লিখেছেন, ইরানি জনগণ আমেরিকার এই রক্ষা করার আইডিয়াটা খুব ভালো করে চেনে। ইরাক, আফগানিস্তান থেকে শুরু করে গাজা পর্যন্ত আমাদের সামনে উদাহরণ আছে যে আমেরিকা কিভাবে এই রক্ষা বা রেস্কিউ করে। ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে যা লিখেছে সেটার প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি আরও বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটি কোনো খেলার মাঠ নয়, এটা একটা রেড লাইন। দর্শক, এর অর্থ একদম পরিষ্কার। হুমকির জবাবে ইরানও নিজেদের সীমারেখা বা লাইন টেনে দিয়েছে। তাই এখন এটা আর শুধু কথার লড়াই নয়, বরং অন রেকর্ড ওয়ার্নিং হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা এখন আর ওই ইরান বনাম ইসরায়েল নেই, এটা সরাসরি ইরান বনাম আমেরিকা হয়ে গেছে। আর আমি যতটা বুঝতে পারছি পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকেই যাচ্ছে। আপনাদেরও কি তাই মনে হচ্ছে? আপনাদের কি মনে হয় ইরানকে হামলা করার যে একটা কারণ খোঁজা হচ্ছিল সেটা পাওয়া গেছে, নাকি ইরানকে নাড়ানোর জন্য যে কারণ দরকার ছিল সেটা ইরানের ভিতর থেকেই তৈরি হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এদিকে ইরান মিসাইল ইস্যুতে এবার আরও স্পষ্ট কথা বলে দিয়েছে। ইরানের ডিফেন্স মিনিস্টার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে সাফ জানিয়েছেন, দেশের মিসাইল ক্ষমতা বা মিসাইল ক্যাপাবিলিটি নিয়ে কোনো অবস্থাতেই কোনো আপোষ বা নেগোসিয়েশন করা হবে না। আমরা এটা নিয়ে কোনো দরাদরি করব না যে তোমরা আমাদের এটা দাও, আমরা মিসাইল বানানো বন্ধ করে দেব, না, এটা হবে না। দর্শক, তাহলে কি আমেরিকা এই নতুন হামলার হুমকি শুধু এই জন্যই দিচ্ছে যাতে ইরান তাদের মিসাইল প্রোডাকশন বন্ধ করে দেয়? কারণ ইসরায়েল এখন এটাকেই ভয় পাচ্ছে। তাদের মনে হচ্ছে নিউক্লিয়ার প্রোগ্রাম তো ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু মিসাইল রয়ে গেছে। আর এই হুমকির বাহানা হিসাবে ব্যবহার করা হচ্ছে ইরানে চলা বিক্ষোভকে। একটু ভেবে দেখুন, যাই হোক না কেন মানেটা পরিষ্কার। বাইরে থেকে যখন চাপ বাড়ানো হচ্ছে, ইরান তখন ভিতর থেকে এই বার্তা দিচ্ছে যে মিসাইল শক্তির উপর কোনো সওদা হবে না। এখানে আরও 2-3টে বিষয় একটু বুঝে নেওয়া দরকার। দেখুন, এমনটা নয় ইরানে শুধু সরকার বিরোধী আন্দোলনই হচ্ছে। ইরানের বর্তমান ব্যবস্থা এবং আয়াতুল্লাহ খামিনির সমর্থনেও সেখানে বড়সড় মিছিল হচ্ছে। গতকাল হাজার হাজার মানুষ, ওই বিক্ষোভকারীদের চেয়েও অনেক বেশি সংখ্যক মানুষ তেহরানের রাস্তায় নেমেছিল। তাদের হাতে ছিল ইরানের পতাকা। তারা সবাই বেরিয়ে এসে ইসলামী ও ইরানি সরকারের প্রতি তাদের আনুগত্যের স্লোগান দিচ্ছিলেন। তারা যে সরকারের পাশেই আছেন সেটা তারা দেশের শত্রুদের দেখিয়ে দিয়েছেন। তো দর্শক, এই ছিল আপাতত ইরানের সবথেকে গুরুত্বপূর্ণ এবং তাজা খবরগুলো, যা আমি ফ্যাক্ট অ্যান্ড ফিগারের সাথে আপনাদের সামনে